নমস্কার বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেল টিনিস কিচেন অ্যান্ড ওয়ার্ল্ডে সকলকে স্বাগত জানাই। আজ নিয়ে এসেছি মজাদার একটি মাছের রেসিপি। আর এই মাছ হলো বান মাছ আর গুতুম মাছ। এই বান গুতুমের টমেটো দিয়ে ঝাল। শীতের দিনে এই বান মাছ গুতুম মাছের ঝাল খেতে সবারই ভালো লাগে। তো চলো বন্ধুরা, আজকে শেয়ার করি এই মাছের রেসিপি। দেখতেই পাচ্ছ বন্ধুরা, এখানে বান মাছ আছে আর গুতুম মাছ আছে। গুতুম মাছকে অনেকে গুতে মাছও বলে থাকে। তো এগুলোকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এবার একটা প্যান বসিয়ে তার মধ্যে সর্ষের তেল দিয়ে দিয়েছি। সর্ষের তেল দিয়ে দিলাম এর মধ্যে কুচি করা পেঁয়াজ। আমি এখানে একটা বড় পেঁয়াজ নিয়েছি আর পাতলা পাতলা করে কেটেছি। এবার পেঁয়াজটাকে ভালো করে ভাজতে হবে। ভাজা হয়ে গেলে আমি একটা টমেটো কুচি দিয়ে দিলাম আর দিয়ে দিলাম নুন। নুনটা দিলে কি হবে বন্ধুরা জানো? এটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে। তো এটাকে ভালো করে একটু কষিয়ে নেব। যখন টমেটো আর পেঁয়াজটা নরম হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ হলুদের গুঁড়ো আর 1 চামচ লঙ্কার গুঁড়ো। এইবার এই মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। আর একটু খেয়াল রাখতে হবে যাতে ওভেনের তাপমাত্রাটা একটু কম থাকে, যাতে মশলাটা পুড়ে না যায়। মশলাটা যাতে না পোড়ে তার জন্য আমি একটু সামান্য জল দিয়ে দিয়েছি। এবার আবারও ভালো করে এটাকে কষিয়ে নেব। মশলাটা কিন্তু কষে গেছে, তেলও ছেড়ে দিয়েছে। এইবার মাছগুলো আমি এই মশলার মধ্যে দিয়ে দিচ্ছি। আমি মাছের মধ্যে কিন্তু কোনো রকম নুন হলুদ তেল লাগাইনি, শুধুমাত্র ধোয়ার সময় একটু নুন দিয়ে ভালো করে কচলে ধুয়েছি। তো এখন বন্ধুরা এই মশলার সাথে মাছটাকে ভালো করে কষাবো। বলতে গেলে এই মশলার সাথে মাছটাকে ভালো করে ভাজা করে নেব। একটু সময় নিয়ে এই মাছটাকে ভাজা করতে হবে। দেখতেই পাচ্ছ বন্ধুরা, মাছটা কিন্তু একটুও লাগেনি আর কত সুন্দর ভাজা হচ্ছে, মানে কষানো হচ্ছে। বান মাছ বেশি ভাজতে নেই। বান মাছ যদি বেশি ভাজা হয় তাহলে রবারের মতো শক্ত হয়ে যায়। তাই বাড়িতে সবসময় দেখেছি বান মাছকে মশলা দিয়ে কষিয়ে রান্না করতে। তো আমিও তাই করছি। বন্ধুরা, আমার মনে হচ্ছে মাছটা একদমই ভাজা হয়ে গেছে। এখন কিন্তু আমি প্রয়োজন অনুযায়ী জল দিয়ে দেব। আমি এখন প্রয়োজন অনুযায়ী জল দিয়ে দিলাম। আমার যতটুকু ঝোল লাগবে আমি ততটুকুই দিলাম। যদিও বা বান মাছ একটু মাখা খেতে বেশি ভালো লাগে, তো তার জন্যই এই রকমভাবে করা। বন্ধুরা, তোমরা চাইলে কিন্তু এখানে আলুও দিতে পারো, কিন্তু আমার আলু দেওয়ার কোনো ইচ্ছে ছিল না, তাই আমি দিইনি। শুধুমাত্র পেঁয়াজ আর টমেটো দিয়ে একটু ভুনা করেছি। তো দেখো বন্ধুরা, ঝোলটা কিন্তু ফুটে এসেছে। এর মধ্যে আমি 2টো কাঁচা লঙ্কা দিলাম আর দিয়ে দিলাম 1 ফালি নাগামরিচ আর দিয়ে দিলাম স্বাদ মতো নুন। এবার আর একটু নেড়ে চেড়ে নেব। মাছের ঝোলটা কিন্তু প্রায় হয়ে এসেছে। এখন এর মধ্যে একটু ধনেপাতা দেব। শীতকালে যদি ধনেপাতা দিয়ে তরকারি না খাওয়া হয় তাহলে আর কী বা খেলাম। তো আমি এখানে ধনেপাতাটা ব্যবহার করেছি। তোমরা চাইলে গরম মশলাও দিতে পারো। আমি শীতের সিজন বলে ধনেপাতা দিয়েছি। বন্ধুরা, দেখতেই পাচ্ছ মাছের ঝোলটা কতটা লোভনীয় হয়েছে। এখন এটাকে আমি নামিয়ে নিচ্ছি। বন্ধুরা, আমার এই মাছের রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে বলবো প্লিজ একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার, একটা সাবস্ক্রাইব করে দিতে। আমি নিত্য নতুন বিভিন্ন ধরনের ভিডিও দিই। যদি সেই ভিডিওগুলো পেতে হয় তাহলে অবশ্যই নোটিফিকেশন বেলে কিন্তু অন করতে হবে। তো আজকের জন্য এইটুকুই। খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার ভিডিওর পাশে থাকবেন।